নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো আজ আমি দেখাবো সরস্বতী পুজো উপলক্ষে একটা মেকআপ। ফার্স্টে লাগিয়ে নিয়েছি মুখে খুব ভালো করে ময়েশ্চারাইজার। তারপরে 2 থেকে 3 মিনিট পর লাগিয়ে নিয়েছি মামাআর্থ কোম্পানির মিনি প্যাক ফাউন্ডেশনটা। এটা এখন নরমালি দোকানেও পাওয়া যায়। তারপরে লাগিয়ে নিলাম চোখের নিচ দিয়ে, চোখের ভিতর দিয়ে দেব না, ব্রাউন কালার আই কাজল। তো এই কাজলটা আপনারা যেকোনো ব্র্যান্ডের পেয়ে যেতে পারেন। এটা ছিল সুগার কসমেটিক। তারপরে আমি একটা নরমালি আই শ্যাডো প্যালেট থেকে লাগিয়ে নিচ্ছি এখানে গ্লিটারি শেড। তো ফার্স্টে আমি গিলিটারি শেডটাই লাগিয়ে নিয়েছি, তারপরে কিন্তু রেড কালার শেডটা দিয়ে উপরটা ভরাট করে দেবো। আর এই যে আই শ্যাডোর যে ব্রাশগুলো, এগুলো আমি মিশো থেকে কিনেছিলাম বন্ধুরা। তার সাথে ছিল কিন্তু একটা সুন্দর ছোট ব্যাগটা খুব পছন্দ আমার। মিশোতে এই ধরনের প্রোডাক্টগুলো আমার খুব ভালো লাগে। তারপরে লাগিয়ে নিলাম ল্যাকমি কোম্পানির যে বিনা ওয়াটার প্রুফ আইলাইনার। এটা আমার খুব ফেভারিট। এটা চকচক করে না, একদম ম্যাট ফিনিশ দেয়। আমার খুব পছন্দের একটা প্রোডাক্ট। তারপরে ডাবল টিপ পরে নিলাম। আর বন্ধুরা, আমি কিন্তু আই শ্যাডোর থেকে আমি আগেই বলেছি রেড কালার আই শ্যাডোটা হালকা করে লাগিয়ে নিয়েছিলাম। তারপরেই কিন্তু এখানে আমি লাগিয়ে নিয়েছি অরেঞ্জ কালার, পিওর রেড না, অরেঞ্জ কালার এই লিপস্টিকটা। এটাও একটা নর্মাল কোম্পানির, 60 টাকা দাম, এইচডি কসমেটিক। এমনি আমি দোকান থেকেই কিনেছিলাম। কালারটা আমার খুব সুন্দর লেগেছে, সেই জন্য। যেহেতু শীতকাল তাই আমি আমার চিক টিন্ট আছে, কিন্তু আমি চিক টিন্ট দিলাম না। আর আমার ব্লাশও আছে, সেটাও আমি দিলাম না। শীতকাল বলে কিন্তু লিপস্টিক দিয়ে দিলে পারে মুখটা বেশ একটু হাইড্রেট লাগে, সেই জন্যই দিলাম। তো এখানে আমি এটা দিয়ে এখানে ব্লেন্ড করে নিলাম। তারপরে এখানে আমার হেয়ার লাইন যাদের একটু ফাঁকা হয়ে গেছে, তাদের জন্য কিন্তু এই পাউডারটা খুব ভালো। এটা আইব্রাউতেও দেওয়া যায়, কিন্তু আমি এখানে আইব্রাউতে দিলাম না। এখানে আইব্রাউটা আমি আইলাইনারের তুলি দিয়েই ড্র করব। যাদের মানে চোখের ভ্রুটা সেভ করা নেই, খুব চটজলদি একটা সেভ দরকার, তো তাদের জন্য কিন্তু এই টিপসটা খুব ভালো। এটা কিন্তু পেন্সিলের থেকেও, মানে আমার কাছে আই পেন্সিলও আছে, কিন্তু আমি আই পেন্সিল দিইনি, আর ওই পাউডারটাও ছিল। তবু কিন্তু আমি এখানে আপনাদের এই আইলাইনারের তুলি দিয়ে দেখিয়ে দিলাম যে এটা দিয়ে করলে যেন মনে হবে আপনি এক্ষুনি আইব্রাউ করে এসছেন, ব্রাউটা আপনি ফ্লাক করে এসছেন। খুবই সুন্দরভাবে কিন্তু ড্র হয়ে গিয়েছে। সাধারণত আমার ভ্রুটাতে আমি কিন্তু মুখে যখন ক্যাস্টর অয়েল দিয়ে মাসাজ করি, আমার ভ্রুতেও লাগে, সেই জন্য কিন্তু আমার ভ্রুটাও অনেক ঘন এবং কালো। বন্ধুরা, আমি চোখে লাগিয়ে নিয়েছি এখানে মামাআর্থ কোম্পানির ভলিউম মাস্কারাটা সত্যি অসাধারণ। পুরো মনে হবে আপনি যেন আইল্যাশেস লাগিয়েছেন, এত সুন্দর মাস্কারা। আর মাস্কারাটা সবথেকে আমার বেশি পছন্দ এই জন্যই হয়েছে, কারণ এটা কিন্তু খুব বেশি কেমিক্যাল যুক্ত না। আর আমি এখানে এক সাইড দিয়েই চুল বেঁধে দেখাবো আপনাদের ফুল দিয়ে। যারা ইয়াং মেয়ে আছেন বা বিয়ে হয়ে গেছে, ওয়ান সাইড করে ফুল দিলেও কিন্তু খুব স্মার্ট লাগে। অনেক পুরোনো দিনের একটা লুক, কিন্তু খুব ভাল লাগে আমার কাছে। আর আমি 2 সাইড পার্টিশন করেও ফুল দিয়ে আপনাদের দেখাবো। একটু অপেক্ষা করুন, এই ভিডিওর মধ্যেই কিন্তু দেখাবো। পরে নিয়েছিলাম 2-3 রকম গলার সেট, একটাও কিন্তু ভালো লাগছিল না। লাস্টে এই নর্মাল চেনটা কিন্তু খুব সুন্দর লাগলো। তো এখানে ভারী গলার সেট আমার মনে হয় না পরলে ভালো লাগবে, যেহেতু সরস্বতী পুজো। একটা কিউট কিউট ব্যাপার থাকতে হবে, আর একদম সফট ব্যাপার থাকতে হবে। যেহেতু মানে বিয়ের মৌসুম, তো আমরা বিয়ের সাজটা কখনোই সরস্বতী পুজোয় দিতে চাই না। আর সবার কাছে আমার মনে হয় যে একটা করে এরকম ধরনের ব্লাউজ আছেই। তো নর্মাল শাড়ির সঙ্গে সবসময় একটু ডিজাইনার ব্লাউজ পরলে কিন্তু শাড়িটার লুক পুরো বদলে যায়। তো বন্ধুরা, আমি ছোট টিপ পরেও দেখিয়ে দিলাম যারা ছোট টিপ পরতে চায়। তো ছোট টিপ পরে যারা চুল ছাড়তে চায়, আমি নর্মালি চুল ছেড়েই বেশি পছন্দ করি যে কোনো মেকআপ। তো চুলও ছেড়ে দিতে পারেন। আর যারা কানের দুল পরতে চায়, বউরা নতুন নতুন বিয়ে হয়েছে বা ইয়াং মেয়েরা, তারা কিন্তু এভাবে অক্সিডাইজের দুল বা গোল্ডেন দুলও পরতে পারেন। তো এবার আমি 2 সাইড পার্টিশন করে দেখিয়ে দেব ফুল দেওয়াটা। সবাই সাধারণত এই হেয়ার স্টাইলটা জানে। তো আমার এই দুটো হেয়ার স্টাইল খুব বেশি ফেভারিট, সেই জন্য আমি এটাই দেখালাম আপনাদের। তো আমি চুলে তেমন কিছু করি না। এমনি সাধারণতই আমি কেশ কিং তেল মাখি। আর সবথেকে আপনাদের একটা ভালো কথা বলি বন্ধুরা, কেশ কিং তেলটার সেন্ট আমার একদম পছন্দ না। কিন্তু যাদের খুব কালো চুলের মানে পছন্দ করেন কালো চুল, তারা কিন্তু কেশ কিংটা ব্যবহার করতে পারেন। আপনারা ১ বার ২ বারই যদি ইউজ করেন, চুলটা সত্যিই অনেক কালো হয়। সেটা আমি নিজে প্রমাণ পেয়েছি। আমারও কালো চুল খুব পছন্দ। তো কেশ কিং তেলই আমি চুলে ব্যবহার করি। আমি কিন্তু মানে ব্যবহার করে তারপরে শ্যাম্পু করেছিলাম। আপনারা দেখে নিন আমার চুলটা কত কালো মিচমিচে। তারপরে আমি চুলটা রোল করে কিন্তু এভাবে ক্লিপ এঁটে দিলাম। আর অপর পা
তারপরে দিয়ে দেবো আমি গোলাপ ফুল। যে ধরনের ফুল দিতে চান, যদি কেউ অরিজিনাল ফুল দিতে চান সেটাতেও কিন্তু আমাদের যে খোপার ক্লিপগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু এঁটে দিতে পারেন এর ভিতর দিয়ে। তো আমি এখানে প্লাস্টিকের ফুল দিচ্ছি, এতে ক্লিপ লাগানো। তো আমার এই দুটো হেয়ার স্টাইল অনেক পছন্দ, ওয়ান সাইড এবং একদম ব্যাক সাইড। তো আমি যেহেতু সবসময় চুল ছাড়া স্টাইলটাই আমার বেশি পছন্দ, সেই জন্য কিন্তু আমি এভাবেই সাজি। এটা ছিল ফাইনাল লুক একদম। বন্ধুরা সবশেষে একটাই কথা বলবো, আমরা যেমনই হই না কোনো মেকআপ করে আমরা সুন্দর কখনোই নিজেকে দেখাতে পারবো না। আমাদের স্কিন যদি ভালো না হয়, তো স্কিন ভালো রাখতে হলে আপনাদের খেতে হবে বেশি করে জল এবং ভিটামিন যুক্ত খাবার, আর সবসময় মুখটা কিন্তু ময়শ্চারাইজ করে রাখতে হবে। তো এটাই ছিল আজকের টিপস। সবাই সাধারণত জানেন, তবুও আমি একবার মনে করিয়ে দিলাম, কারণ মনে করানোটা খুব দরকার। আর কেউ কিন্তু শীতকালে গ্রাহ্য করে মুখের বেশি ট্রিটমেন্ট করে না। তো বন্ধুরা আপনারা কিন্তু ভুলবেন না, শীত হোক বা গরম, মুখটা কিন্তু সবসময় নারকেল তেল দিয়ে মাসাজ করতে ভুলবেন না, সাথে ক্যাস্টর অয়েল দিয়ে।